তোমার পুরুষের নাম কি? মেলায় মা খালা কয়ে দিবে যে পুরুষের নাম কইতে হয় না, তখন কবে এটা গুধার বাপ, গুধির মা, গুধির বাপ, এরকম নাম ধরে বলবে না। নাম যদি আপনার দরকার থাকে পুরুষের, যে হ্যাঁ কোন লোক জিজ্ঞাসা করছে পুরুষের নাম, আপনি বলবেন, কোনো গুনাহ নাই, আপনার কোনো গুনাহ হবে না কো। তো সেই মহিলা বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আমার স্বামীর ব্যাপারে তিনখানা শিকায়ত নিয়েছে যে গো নবীজি, তিনখানা আমি কেস নিয়ে এসেছি। এক নম্বর শিকায়ত হলো এই যে আপনার পঞ্জরে বসে আছেন আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল, আমি যখন নামাজ পড়ি নামাজের হালাতে আমাকে মারে আর বলে বিবিরে নামাজ ছেড়ে দে। হয়তো আমি রুকুতে আছি, কিংবা আমি হয়তো নামাজে দাঁড় হয়ে আছি, কিংবা আমি হয়তো সিজদাতে চলে গেছি, কিংবা আমি তাশাহুদে বসে আছি, আমার স্বামী আমাকে নামাজের হালাতে ফাইট মারে, কিল মারে, আমাকে চড় মারে আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, নামাজ তোকে পড়তে হবে না। নামাজের হালাতে আমার স্বামী মারে আর বলে বিবি রে নামাজ ছেড়ে দে। এই দেখেন, বলছে নবীজি আমি নামাজ পড়ি, তখন আমার স্বামী নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে। দুই নম্বরে বলছে নবীজি রোজা যখন আমি রাখি, আমি যখন দিনের বেলাতে রোজা রাখি, আমার স্বামী হয়তো আমার মুখে পানি দিয়ে রোজা ভেঙে দেয়, কিংবা খাজর দিয়ে রোজা ভেঙে দেয়, কিংবা আমার মুখে ছাতু দিয়ে রোজা ভেঙে দেয়। আর যদি আমি রোজা না ভাঙি, আমার হাত কান ধরে হয়তো আমাকে বিছানে নিয়ে চলে যায়, আর যাওয়ার পর আমার রোজাটাকে ভেঙে দেয়। কয়টা হলো? কয়টা হলো ভাই? তিন নম্বরে বলছে নবীজি আমার স্বামী সাফওয়ান ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার আগে পড়ে না, সূর্য ওঠার পর আমার স্বামী কিন্তু ফজরের নামাজ পড়ে। তিনটা কেস হয়ে গেল। এক নম্বরে নবীজি আমি যখন নামাজ পড়ি, নামাজ হালাতে আমার স্বামী মারে আর বলে নামাজ ছেড়ে দে। দুই নম্বরে যখন আমি রোজা রাখি, আমার রোজাটাকে ভেঙে দেয়। তিন নম্বরে আমি যখন আমার স্বামী ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়। তিনটা যখন শিকায়ত হয়ে গেছে, তখন নবীজি তার স্বামীকে বলছেন, হে সাফওয়ান, তোমার বিবি তোমার ওপরে তিনটা কেস করেছে রে বাবা। প্রথম কেস হলো যে নামাজের হালাতে তোমার বিবিকে তুমি মারো। তো নামাজটা একটা আল্লাহর ইবাদত, নামাজে তো মারতে হয় না, কেন তুমি মারো? মারার কারণটা কি? এই জামানার যদি আমরা মানুষ হতাম, পুরুষ হতাম, বিবিকে রাগ করে চোখ মুখ লাল করে একবারে মনে মনে খুব রাগ করে বলতাম, হ্যাঁ তোকে আমি খেতে দিচ্ছি, পিনতে দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, আর তুই আমার ব্যাপারে শিকায়ত করতে এসেছিস, বাড়িতে চল, তখন দেখ তোর কাঠ খোরাকে ঝরিয়ে দেবো। এই মতো আমরা বলতাম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, যার সিনাতে এই হাফিজের মতন কোরআন, যার সিনাতে জাহান্নামের ডর, যার সিনাতে নবীর কথা, যার সিনাতে, যার বুকে ইলমের দরিয়া, সেই সাহাবীকে বলছেন জানেন, আল্লাহর নবী গো, মিথ্যা কথা বলতে গেলে আমি পার হয়ে যাব, আপনার সামনে থেকে আমি পার হয়ে যাব গো নবীজি, কিন্তু রব্বুল আমিনের কাঠগড়াতে কিয়ামতের দিন আমি পার হইতে পারবো না। নবী গো, আমার বিবি আমার উপরে যা শিকায়ত করেছে নিয়ে এসেছে, আমার বিবি আমার ব্যাপারে যে কেস করেছেন সবটি সত্য নবী গো, সবটি সত্যি, একটাও কিন্তু মিথ্যা নয়, সবই সত্য। তখন নবীজি বলছেন, হারে বাবা, তো নামাজের হালাতে তুমি মারছো কেন? নামাজে তো মারতে হয় না। এবার সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী গো, এই জন্য আমি মারি নবী গো, আমি একটা গরিব মানুষ, সারাদিন কামে কাজে চলে যাই, মাঠে আমি চলে যাই, আমি খাজুরের গোড়াতে পানি দিই, খাজুরের গাছে আমি ওষুধ করি, সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে যখন আমি বাড়িতে ঢুকি, বাড়িতে ঢোকার পর আমার বিবি আমাকে খাবার দিয়ে দেয়, আমি খানা খেয়ে নিই,
আমার বিবি আমার জন্য বিছানা লাগিয়ে দেয়, এশারের নামাজের পর আমি বিছানায় চলে যাই, আর আমার বিবি আমার বিছানায় আসে না, এবার নামাজ পড়তে শুরু করে। কত লম্বা লম্বা নামাজ শুরু করে নবী জানেন? কোরআনের মধ্যে সব থেকে যেগুলা বড় বড় সূরা এক এক রাকাতে আমার বিবি দুটা করে তেলাওয়াত করেন। এই যে হাফিজে কোরআনের আছে, জিজ্ঞাসা করেন কোরআন মাজিদের সব থেকে বড় সূরা হলো সূরা বাকারা, সূরা মায়েদা, সূরা আলে ইমরান, সূরা নিসা, এগুলা হলো কোরআনের সব থেকে বড় বড় সূরা। বলছেন নবী গো, আমার বিবি নামাজ যখন পড়তে শুরু করে দেয়, এক এক রাকাতে দুটা করে সূরা, বড় বড় সূরা এক রাকাতে তেলাওয়াত করি, অর্থাৎ কোরআনে 4 পারা কিংবা 4.5 পারা করে এক এক রাকাতে কোরআনে তেলাওয়াত করে। এবার আপনি বলেন 4 পারা কোরআন যদি এক রাকাতে তেলাওয়াত হয়, তাহলে 2 পারাতে কত সময় লাগবে, 3 রাকাতে কত সময় লাগবে, 4 রাকাতে কত সময় লাগবে? আমার বিবি লম্বা লম্বা করে তেলাওয়াত করে নামাজ পড়ে গো নবীজি। কোনদিন রাত 2টা হয়ে যায়, কোনদিন রাত 3টা হয়ে যায়, কোনদিন মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়ে দেয়। এবার কিন্তু আমার বিবিকে আমার বিছানাতে পাই না, আমার বিছানায় ঘুম আসে না, সারা দিন কাম কাজা পর আমি শরীরটা ক্লান্ত হয়ে থাকে। বিবিকে আমি একদিন বোঝালাম, বিবিরে এত লম্বা লম্বা করে তুমি তেলাওয়াত করো না, ছোট্ট ছোট্ট সূরা পড়ে তুমি আমার বিছানায় চলে এসো। কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার বিবি আমার কথা শোনে না। আমি একদিন বোঝালাম, 2 দিন বোঝালাম, 3 দিন বোঝালাম, যখন আমার কথা না মানে না শুনে নবী গো, তখন আমি নামাজের হালাতে আমি মারি আর বলি, বিবি রে নামাজ তুমি ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, এসো এসো তুমি আমার বিছানায়, নামাজ ছেড়ে তুমি চলে এসো। আমার বিছানায় আসে না বলে আমি তাকে মারি। নবীজি তখন কি বললেন জানেন? হে মহিলা, তোমার স্বামীরা যখন বাড়িতে থাকবে আর তোমরা যখন নামাজ পড়বে, তো ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়ো, লম্বা লম্বা সূরা তোমাদেরকে পড়িতে হবে না। ছোট ছোট সূরা পড়ে নামাজ শেষ করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও, ছোট ছোট সূরা পড়ে তোমার স্বামীর কথা তুমি শোনো। আর একটু আগে চলেন, এবার রাসূল বলছেন যে রোজা কেন ভেঙে দাও? রোজাটা ভাঙার কারণ কি? রোজা একটা ইবাদত, রোজা কেন তুমি ভাঙবো? এবার সেই সাহাবী আবার বলছেন, নবী গো এই জন্য আমি রোজা ভাঙ্গি নবী গো, আমি একটা আপনার গরিব সাহাবী, মাঠে কাম কাজ করতে যেদিন চলে যায়, আমার স্ত্রী রমজান মাসে 1 মাস ধরে রোজা রাখে, কোনো মানা নাই, কিন্তু যেমনই রমজান মাস চলে যায়, রমজান মাস যেমন পার হয়ে যায়, আবার অন্য অন্য মাসও কিন্তু নফল রোজা রাখে, রোজার মাসে রোজা রাখে, আর রোজার মাস পার হইতে গেল অন্য মাসে নফল রোজা রাখে। আমি যেদিন কামে কাজে চলে যাই সেদিন রোজা রাখে, কোনো কথা নাই, কিন্তু আমি যেদিন বাড়িতে থাকে, মাঠে কামে কাজে যাই না, সেদিন আমার বিবিকে আমি বলি, বিবি রে আজকে আমি বাড়িতে আছি রে বিবি, তুমি আজকে রোজাটা রাখিও না, আজকে আমি বাড়িতে আছি, তুমি রোজা রাখিও না। কেন না? আনা সাবুন, আমি একটা যুবক মানুষ, আমি একটা নওজওয়ান মানুষ। এবার বিবিকে বললাম, বিবি রে তুমি রোজা রাখিও না, আজকে আমি বাড়িতে আছি। কিন্তু আমার বিবি আমার কথা মানে না, আমার বিবি আমার কথা শোনে না, আমার কথা না মানে সেই দিন কিন্তু রোজাটা রাখে। এবার যখন রোজাটা রাখে, আমি তখন কি করি? আমার কথা না মানার কারণে ওর রোজাটাকে তখন আমি ভেঙে দিই। হয়তো আমি তাকে বিছানে নিয়ে চলে যাই, কিংবা হয়তো তার মুখে আমি ছাদু দিয়ে দিই, হয়তো আমি তার মুখে পানি দিয়ে দিই, হয়তো আমি তার মুখে খাজুর দিয়ে দিই। আমার কথা না মানার কারণে নফল রোজা রাখে, এই জন্য আমি তার রোজাটাকে ভেঙে দিই। নারে তাকবীর। এবার নবীজিকে বললেন জানেন, রে আল্লাহর বান্দি, তুমি যখন নফল রোজা রাখবে রে আল্লাহর বান্দি, আর তোমার স্বামী যদি বাড়িতে থাকে, তোমার স্বামীর কাছে তুমি পারমিশন নিয়ে নাও, তোমার স্বামীর কাছে তুমি ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে হ্যাঁ বিবিরে তুমি রোজা রাখো, তাহলে তুমি রোজাটা রাখিও। আর তোমার স্বামী যদি বলে না আজকে আমি বাড়িতে আছি, তোমাকে নফল রোজা রাখতে হবে না, তাহলে কিন্তু তুমি খবরদার রোজা রাখিও না। হাদিসটা লম্বা, আমি ছোট করে বললাম। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রথমে সেই সাহাবী নিজের বিবিকে নামাজের হালাতে মারতেন, কারণটা কি মারার বলতে পারবেন? কেন মারতেন বলেন, কেন মারতেন? জি, স্টেজ থেকে জবাব চলে এসেছে, আপনারা সামনে থেকে বলেন তো, সেই সাহাবী নিজের বিবিকে নামাজের হালাতে কেন মারতেন? বুঝতে পারেননি মনে হয় নাকি?
মানে বসে আছেন এখানে আর দিমাগটা হয়তো উড়ে বেড়েছে কোনটি নাকি? সুবহানাল্লাহ। নমাজে লম্বা তেলাওয়াত করার কারণে মারতেন নাকি? নাকি জি ভাই? নমাজে লম্বা তেলাওয়াত করার কারণে। আর কেন হবে না? এক রেখাতে যদি 4 পারা করে কোরআন পড়ে, আজ আমরা তারাবির নামাজ যদি পড়ি আর ইমাম সাহেব হাফিজ সাহেব যদি একটু খালি লম্বা করে দেয়, নামাজের পরই একবারে 10 জন কমসে কম গেল, ওরে মৌলবীর তো কোনো কাম কাজ নাই, তো একবারে ধরছে তো মনে লম্বা চালিয়ে চলিয়েছে, এই কথাটা আমরা বলবো। তো এবার আপনি বলেন, যে মহিলাটা যদি এক রেখাতে 4 পারা 4.5 পারা করে কোরআন পড়ে, তাহলে তার কত কোরআন মুখস্থি আছে ভাবে দেখেছেন? কত কোরআন মুখস্থি আছে? আর আমার আপনার বাড়িতে আমার মা বেটি বহিন যারা আছে, কয়টা মা খালা কোরআন মুখস্থি করেছে? আমার মনে হয় এই জামানার বেটি ছেলেরা বহেনেরা আম্মা পারাম কোরআন মুখস্থি করছে হালকা ফুলকা করে, না তো আগে কাল মায়েরা খালারা তেরা কোরআন কোন রকম পড়েছে কিন্তু মুখস্থি করেনি। আর ওরকে দেখবেন যখন গীত গাইতে লাগবে বেটা বেটির পোতালাতির, একবারে এরকমই মজাক করে করে কইবে, আরে লিস্তি লাগানিটা তোরা কি গীত জানিস, এমন এমন গীত জানি রে মাগিরা কইতে লাগি তো 2 রাত 3 রাত কাটিয়ে দেবো, শেষ হবে না গো। এই দেখেন, তাহলে হাদিস থেকে কি বলতে পারলাম? সেই জামানা তো মহিলারা কোরআন তেলাওয়াত করেছিলেন, কোরআন মুখস্থি করেছিলেন, তো আজকে কেন আপনি আপনার বেটিকে কোরআন পড়াইবেন না? কেন কোরআন পড়াইবেন না? আর একটু আগে চলেন, সেই মহিলা রাখলেন না, নবীর দরবারে কেস করতে গেলেন, কিন্তু উল্টা তার ফয়সালা হয়ে গেল। কেন? নবী বললেন যে তোমার স্বামী বাড়িতে থাকতে গেলে তুমি ছোট ছোট করে সূরা পড়ো, আর তোমার স্বামীর কাছে তুমি যাও তাড়াতাড়ি করে, কে জানি তোমার স্বামী কোন কাজের তোমাকে আদেশ করবে। মহিলা, তোমার স্বামী বাড়িতে থাকলে তুমি নফল রোজা করিও না, কেন? হইতে পারে তোমার স্বামীর সাথে দিনের বেলাতে তোমার কোনো দরকার হইতে পারে। কিন্তু আজকে মা খালাদের অবস্থা কি জানেন? নবী বলেছেন, হে মহিলা, তোমার স্বামী যদি মাঠঘাট থেকে বাড়িতে আসে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বাড়িতে আসে, বাজার থেকে বাড়িতে আসে, আর আসার পর তোমাকে যদি বলে আব্দুল্লাহর মা 1 গ্লাস পানি গালা দাও তো, হালিমার মা একটু তাড়াতাড়ি করে খাইতে দাও তো, আর মা খালারা যদি কোনো কাজে ব্যস্ত থাকে, রাগ করে কি বলবেন? মিনসিয়া মুখ পুরা কাহেকার, একটা কাম করে এসেছে তো কত মনে হয় বড় লোক হয়ে গেছে, একটু পানিটা তুমি দেবে খাইতে পারবে না, রুটি থাওয়া আছে তুমি লিয়ে খাইতে পারবে না, ভাতটা তুমি খুইলা খাইতে পারবে না। এই দেখেন, এমন ঘোঁচা মেরা কথা বলবে রে ভাই, মনে হয় ওর সারাদিন কে একবারে সব না খেয়ে থাকা ভালো ছিল, ওর পেট ভরে গেল মনে হয়। একটা হাদিস বলছে, রে বহিনেরা মায়েরা, আপনাদের জন্য স্পেশাল নবীর জামানাতে নবীর বেটির ঘটনা বলছি। ওরে সুবহানাল্লাহ, নবীজির 4 জন বেটি ছিলেন। কয়টা বেটি? জোরে বলেন। 4 জন বেটি। বড় বেটির নাম কি? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সব থেকে ছোট বেটির নাম কি বলেন তো? জোরে বলেন। ছোট বেটির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কত সুন্দর সুন্দর নাম। আর আমাদের বেটির নাম কি জানেন? এর নাম রিঙ্কি, এর নাম পিঙ্কি, এর নাম চিঙ্কি, এর নাম কালনি, এর নাম কুড়হানি, এর নাম ঝাইটনি, এর নাম ছাইতনি, এগুলা নাম। এই নামগুলো আমরা রাখছি। এই দেখেন, আমাদের দ্বীনি জ্ঞান না থাকার কারণে আজকে আমরা মোবাইলে যা দেখছি সেই নাম আমরা রাখছি। একদিনকার ঘটনা, নবীর জামাইর নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট জামাইয়ের নাম। বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বার বাড়িতে, ওরে সুবহানাল্লাহ, কোন কামে কাজে কে এসেছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন দেখা করার জন্য। আজকে আমাদের বেটিরা নিজের বাপের বাড়ি যায় না? যাচ্ছে কি যায় না ভাই? আসে, যায়। আমাদের বিবিরাও নিজের মায়ের বাড়িতে যায়, আপনাদের বিবিরাও যায়, আপনাদের বেটিরও আপনাদের সাথে দেখা করতে আসে, আসে না? আসে না? নবীর বেটি ফাতেমা নবীর সাথে দেখা করার জন্য গেলেন। ভালো করে শুনবেন, এই চাপি গ্রামের মায়েরা, খালারা, বহিনেরা, দেখা করার জন্য গেলেন। যেই টাইমে নবীর বাড়িতে গেলেন দেখা করব বলে আব্বার সাথে, ওই টাইমে নবীজি বাড়িতে নেই। হয়তো কোনো তাবলীগের কাজে, কামে, মাঠে মাঝে কোনো জায়গাতে গেছেন, কোনো কামে গেছেন, বাড়িতে নেই। বাড়িতে কে আছেন? নবীজির একজন স্ত্রী, যেটা হলো মা ফাতেমার সতার মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। সহি ঘটনা, সহি হাদিস। মা ফাতেমা বলছেন যে মা, আব্বা বাড়িতে নেই। মা আয়েশা বলছেন, না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই তো কি কথা আছে বলো, তোমার আব্বাকে আমি জানিয়ে দিব।
বলছে না, আব্বা থাকলে বলতাম, আমি চলে গেলাম। এই দেখেন মায়েরা, দেখেন তখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা নাই বলে একবারে সাথে সাথে নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। এক মিনিটও বাড়িতে থাকলেন না। স্বামীর বাড়ির কাম, স্বামীর বাড়ির জিম্মেদারি তার মাথাতে কতখানি ছিল দেখেন। এটা বললেন না ফাতেমা, আচ্ছা আব্বা নাই তো 2 ঘন্টা বসি, আব্বা নাই তো 3 ঘন্টা বসি, আব্বা নাই তো এই বেলাটা বাড়িতে থেকে যাই, তখন আমি যাব নিজের স্বামীর বাড়িতে। না, আব্বা নাই তো আব্বার সাথে পরে দেখা হবে, কিন্তু আমি এক্ষুনি চলে যাব নিজের পুরুষের বাড়ি। কেন হইতে পারে আমার সাথে যদি আমার স্বামীর কোনো দরকার থাকে, আর আমাকে যদি না পাই তো তার মন খারাপ হয়ে যাবে। চলে গেলেন। নবীজি যখন সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন, তখন মা আয়েশা বলছেন, নবীজি একটা কথা জানেন? বলছেন কি? বলছে ফাতেমা এসেছিল আপনার সাথে দেখা করার জন্য, আপনার কলেজার টুকরা আপনার ফাতেমা এসেছিল। ওরে আল্লাহ, নবীজি বেটিকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। যেমনই শুনলেন আমার সাথে আমার বেটি এসেছিল, নবীজি তখনই চলে গেলেন বেটির বাড়ি দেখা করার জন্য, রাতের বেলাতে। এবার দুয়ারে বলছেন, ফাতেমা আলী বাড়িতে আছো? ওরা কিন্তু শুতে যাচ্ছিল, মানে শুতে গেছিল, মোটামুটি চোখ বন্ধ হয়নি, ঘুমায়নি, কিন্তু বিছানায় শুতে গেছে। ধড়ফড় করে বিছানায় উঠছে। আমার নবী বললেন, ফাতেমা রে, জামাই বাবু আলী কোথায় আছে? বলছে আপনার জামাই বিছানায় কিন্তু শুতে গেছে। নবী আমার বললেন, এ ফাতেমা আলী, তোমরা যেমন ভাবে শুতে আছো তোমরা থাকো, তোমরা দুজনই বিছানায় শুতে থাকো, আমি তোমাদের কাছে আমি চলে আসছি, ঘরে আসছি। এবার নবীজি আমার ঘরে চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ। মা ফাতেমা বলেন, আমরা 4 পাই অর্থাৎ খাটে আমরা শুতে আছি। এক সাইডে আমি ফাতেমা শুতে আছি, এক সাইডে আমার আলী আমার স্বামী শুতে আছে। আমাদের দুজনের মধ্যখানে আমার আব্বা জান কিন্তু বসে গেলেন। আমি একদিকে ফাতেমা, একদিকে আলী, আমাদের দুজনের মধ্যখানে নবী বসে গেলেন। ভালো করে শুনবেন হাদিসটা, খুব সুন্দর হাদিস। এবার নবী বললেন, বেটি রে, আমার সাথে তুমি দেখা করার জন্য গেছিলে আম্মা, আমি শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলে। কি তোমার কাজ ছিল রে মা? কি কারণে তুমি আমার সাথে দেখা করার জন্য গেছিলেন? এই আমার গ্রামের ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন। যখন নবীজি বললেন, বেটি রে, কি কারণে তুমি গেছিলে রে মা? কি কারণে তুমি দেখার জন্য গেছিলে? এইবারে ফাতেমা নিজের হাত খানটাকে এরকম ভাবে দেখিয়ে দিলেন, আব্বাকে নিজের হাত খানটা দেখালেন। আব্বা গো, আমার হাতের দিকে দেখেন গো আব্বা জান, এই যে আপনি আমার হাতের দিকে দেখেন। কেন হাত খানটা দেখালেন? নবী আমার হাত খান যেমন দেখলেন, ওরে আল্লাহ, আমার নবীর কলেজার টুকরা হলেন ফাতেমা। নবী বলেছেন, আমার ফাতেমাকে যে কষ্ট দেয় নবী আমাকে কষ্ট দিল, আমার ফাতেমাকে যে ভালোবাসে নবী যেন সে আমাকে ভালোবাসলো। এবার নবী যখন দেখলেন ফাতেমার হাতে ছোট ছোট হয়ে ফোঁসা পড়ে গেছে, ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে, ফাতেমার হাতে সাদা সাদা হয়ে ফোঁসা পড়ে আছে, কোনোটা ফোঁসা গলে গেছে, কোনোটা ফোঁসা কিন্তু এখনো গলেনি, হাতটা রক্তে রক্তিত হয়ে লোহলাহান হয়ে আছে। নবী আমার বললেন, ফাতেমা কি বেটি রে, তুই আমাকে দেখালি, তোর হাতে কেন ফোঁসা পড়ে আছে? আম্মা, তোর হাতে কি কারণে ফোঁসা পড়ে আছে? এই আমার গ্রামের মায়েরা, খালারা শুনেন। এইবারে নবীজির বেটি ফাতেমা বলছেন, আব্বা গো, আপনার আমার স্বামীর বাড়িতে অর্থাৎ আপনার জামাইয়ের বাড়িতে কাম কাজ করে করে, জাতা পিছে পিছে, ইন্দারা থেকে কানে পানি তুলে তুলে, কুয়া থেকে পানি তুলে তুলে, জাতা পিছে পিছে আমার হাতে কিন্তু ফোঁসা পড়ে গেছে। তাই আপনার কাছে গেছিলাম, যদি আপনি একটা আমাকে চাকর গলা দিতেন, যদি একটা আমাকে বান্দি গলা দিতেন, যদি আমাকে একটা নকরানি গলা দিতেন, আমার বাড়িতে থাকতো, আমার কাম কাজ করতো, আমি আপনার কলেজার টুকরা ফাতেমা কিন্তু আরাম পাইতাম। আমি শুনেছি আপনি লড়াই করে অনেক দাস দাসী পেয়েছেন, যদি একটা সে দাস দাসী গেল আমাকে দিতেন, আমার কিন্তু কত আরাম হতো। নবী তখন বলছেন, ফাতেমা একটা কথা বলবো রে মা। বলছে, কি আব্বা? বলছে, তুমি আমার কাছে যে গোলাম চেয়েছো, গোলাম থেকে ভালো জিনিস তোমাকে যদি আমি দিই তো তুমি সেটা নিবে কি? আপনি বলেন, আপনার বেটি আপনাকে এসে বলছে, আব্বাজি একটা ছাগল গলা দাও তো, আমাকে একটা ছাগল দাম দাও। আর আপনি বলছেন, ধুর রে বেটি, ছাগল নিয়ে কি করবি, চল তোকে আমি 20,000 টাকা দামের একটা গরু কিনে দিচ্ছি। আপনি বলেন কোনটা নিবে আপনার বেটি? ছাগল নিবে না গরু নিবে? কথা বলেন না যে ভাই, কি নিবে?
গরু নিবে। তো নবী বলছেন যে তুমি আমার কাছে গোলাম চাইতে এসছো, তো গোলাম থেকে যদি ভালো জিনিস দিতে তুমি কোনটা নিবে? ফাতেমা বলছেন নবীজি আমি ভালো জিনিসটা নিব। ভালো জিনিসটা কি এবার আমি পরে বলছি ভালো জিনিসটা। তার আগে একটু বলছি যে ফাতেমা নিজের পুরুষের বাড়িতে কাম কাজ করে করে হাতে লীলে পড়ে যেত, খোঁসা পড়ে যেত। ফাতেমাটা কে জানেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার বলেছেন আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে রে, আমার ফাতেমা জান্নাতের ভিতরে যাবে। শুধু জান্নাতের ভিতরে যাবে না, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের মহিলাদের জান্নাতের ভিতরে নেত্রী হবেন, জান্নাতের ভিতরে সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। ওই জান্নাতি মেয়ে ছেলে, ওই জান্নাতি মেয়ে ছেলের সরদারনি ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা পড়ে যেতেন, তাও নিজের পুরুষের পরে রাখতেন না। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? একটু যদি খুলে কাম কাজ করতে হয় পুরুষের বাড়িতে, কত বেটি ছেলে কত বহিন আছে, একবারে পট করে মাকে ফোন লাগিয়ে দেবে, মা গে ই লিস্সি লাগার বাড়িতে আর থাকতে পারবো না গে মা, আর আমি ভাত খেতে পারবো না খো। কেনে রে বেটি কেনে, কি হয়েছে? বলছে কি হয়েছে, শুধু আমাকে কাম করেছে, এটা কর ওইটা কর, আমি আর পারবো না গে মা থাকতে, তাড়াতাড়ি করে কাহো কি পাঠা, আমি চলে যাবো, ই মিনসার ভাত আর খেতে পারবো না খো। যদি মা খালারা যদি হুঁশিয়ার হয় বেটিকে বুঝাবে, না বেটি এরকম কথা বলতে হয় না, এরকম কথা কইতে হয় না, বুঝাইবে। আর যদি ওরকমই মা খালা হয় ছন্ময় কবে আচ্ছা তুই কোনো রকম বেকার চলাই, বাড়িতে আসবে, আসা পর কবে 5 দিন পর জামাইটাকে ডাক, জামাইটা ভালো মনে এসেছে আনার জন্য, দুটা লোককে দিয়ে বলছে একে পিলারে ধরে বান মারলে বেটা মরাকে, আমার বেটিকে খালি কাম করেছে, 3 লাখ টাকা একে যেই দিয়েছি, টাকা দিয়েছি, আর 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দেরে মরলে বেটা মরা, আর তুই আমার বেটিকে তালাক করে তুই চলে যা। এরকম হয়েছে না হয় না? জোরে বলেন এরকম হয়েছে না হয় না? ভাইরে এই সমস্ত বুড়াই কখন ছুটবে? যখন আমরা আমাদের বেটাকে যখন মাদ্রাসাতে দিব, দ্বীনি শিক্ষা দিব, তখন আমাদের ঘর থেকে এই সমস্ত মুসিবত দূর হবে। ভাই আমার, এই জালসাতে, এই মাদ্রাসাতে অনেক খরচা, এই হাফিজের পিছনে অনেক খরচা। আজকে মোটামুটি এই মাথার পাগড়ি, 1 টাকার কোরআন, এই দেখেন পাঞ্জাবি, 1 টাকার পায়জামা, আর 1 টাকার লাঠি মাদ্রাসার তরফ থেকে দেওয়া গেছে না? মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয়েছে না হয়নি? একটা মোটামুটি সেটা কত খরচা হয়েছে? মোটামুটি 2000 টাকার কম হবে না? 2500 টাকা। ভাইরে আমি 500 টাকা মাইনাস করে দেব, 2000 টাকায় মানব। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 4টা হাফিজের ড্রেসের দাম 4 দুগুনি 8000 টাকা কেউ দিতে পারবেন? माशाल्लाह, माशाल्लाह। ये डॉक्टर साहब थोड़ा सलाम मुसाफा कर लेते हैं। माशाल्लाह, खैरियत से हैं? ये डॉक्टर शहनवाज आलम साहब है ना? माशाल्लाह। इसमें कितना है? 5000। इससे पहले 5000 दिए हैं, अल्हम्दुलिल्लाह। तो डॉक्टर साहब से ही दरखास्त करेंगे कि 4 बच्चों का जो सेट है और 3000 देकर के आप दे दीजिए। इंशाअल्लाह अल्लाह ताला आपको सही सलामत रखेगा और रोजी रोजगार में अल्लाह ताला बरकत देगा इंशाअल्लाह ताला। 5000 दिए हैं और 3000 सिर्फ आपसे मांग रहे हैं इंशाअल्लाह। नारे तकबीर, अल्लाहु समाद। देखिए हमारे डॉक्टर शहनवाज आलम साहब कितना दिलदार और खुश नसीब हैं कि हमारे हाफिज कुरान को 2-2 हजार करके जो लिबास दिया गया है, अल्लाहु समाद, उनके लिए 8000 रुपया इस मदरसा को दे रहे हैं। अल्लाहु समाद। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। अल्लाहु समाद। এই দেখেন 8000 টাকা পূরণ করে দিলেন আমার ডাক্তার ভাই, সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ। হে রব্বুল আলামিন, তোমার বান্দার পরে তুমি দয়া করো আল্লাহ, তুমি রহম করো আল্লাহ। 8000 নয় 8 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই থামাইতে আল্লাহ তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো আল্লাহ। যারা কবরবাসী হয়ে গেছেন, আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस सामिउल अलीम आमीन। आहा এই দেখেন আমার আলহাজ ইরফান আলী সাহেব সেক্রেটারি মাদ্রাসা হাজা একটা ছেলের জন্য দিলেন নাকি, তো হাজী সাহেব ডাবল করতে পারবে না? দিয়েছে আলহামদুলিল্লাহ, যা দিয়েছে দিয়েছে। এখন হাফ সেক্রেটারি সাহেব দেখেন ওয়ার মাথাতে তো গোটে মাদ্রাসা নাকি, ওয়ারি মাথাতে গোটে মাদ্রাসা, মনে করেন যে পিলার একটা। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মাওলানা নাদবি সাহেবের শ্বশুর বেলে, ওরে আল্লাহ, মানুষ কহে যে ডাহিন সবাইকে খাইবে কিন্তু জামাইকে খাইবে না খো। হ্যাঁ, তাহলে তো ইনশাআল্লাহ হবি। হ্যাঁ সেক্রেটারি সাহেব ইনশাআল্লাহ আর 2000 টাকা দিয়ে কমসে কম দুটো ছেলের সেট পুরা করে দেবেন ইনশাআল্লাহ। এখন না পারলে পরে দিয়ে দিবেন, কিন্তু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কহেন বাপজি আলহামদুলিল্লাহ কহেন। দিয়েছেন তো 2000 দিলেন বাজি, আর আগো দিয়েছেন আলহামদুলিল্লাহ, আর মাত্র 2000 টাকা চাহাচ্ছি বাপজি। এখন না পারবেন 2 দিন 5 দিন পরে দিয়েন, কিন্তু দিয়ে দিয়েন আপনি ইনশাআল্লাহ। বাকি করবেন না তো লগদে করে দেন বাজি, দেন লগদ ইনশাআল্লাহ। দিলদার মানুষ আছেন, দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নারে তাকবীর, মাশাআল্লাহ। তো ভাইরে এই দেখেন আপনার মধ্যে আর কেউ নেই কোন আল্লাহর বান্দা যে মাওলানা আমি একটা হাফিজের জোড়ার দিব? আরে কমসে কম বেটারাকে হাফিজ করতে পারেনি, দোয়া করে নাই বসে বসে, আল্লাহ এরকম আমার বেটা যেন আমিও হাফিজ করতে পারি। আল্লাহ যদি আমার বেটা না আছে, করতে না পেরেছি, কমসে কম যে হয়েছে আমি আল্লাহ তার জন্য একটা আমি এক সেট আল্লাহ 2000 টাকা আমি দিয়ে দেবো মাদ্রাসাতে। সুবহানাল্লাহ। যদি কোনো ভাই বলেন যে না পারবো না 2000, তো একটা পাগড়ির দাম কমসে কম 500 টাকা দিয়ে দেন, একটা পিরনের দাম কমসে কম 500-700 টাকা দিয়ে দেন, কেউ একটা পায়জামার দাম দিয়ে দেন। আমার মায়েরা খালারাকে বলবো, এই যে দেখেন কোরআন এই ছেলের হাতে, কমসে কম 1 টাকার কোরআনের দাম, কেউ 200, কেউ 300, কেউ 400, কেউ 500, কেউ 1 কোরআনের দাম, কেউ 2 ঘন্টা কোরআনের দাম দিয়ে দেন। আপনারা ছেলে পিলের হাত দিয়ে পাঠান, মাদ্রাসার ছাত্র গালাকে পাঠান। जी 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 बांग्ला नहीं समझ रहे हैं, उर्दू समझ रहे हैं, बच्चे कोई माँ है, जी 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 माशाल्लाह माशाल्लाह। तो हमारे इस हाफिज कुरान के जो गार्जियन हजरत हैं या जो उनकी माएँ बहनें आई हैं, मैं भी उन लोगों से दरखास्त करता हूं कि आप लोग भी अगर चाहते हैं कि इस बच्चे के लिए 2-2 हजार 1-1 हजार गिफ्ट के तौर पर इस मदरसा में जमा करेंगे, तो आप लोग भी दे सकते हैं और जरूर दें इंशाअल्लाह। अल्लाह ताला आपको दुनिया आखिरत में कामयाब करेगा इंशाअल्लाह ताला। माशाल्लाह माशाल्लाह। এই দেখে हाफिज रफीकुल इस्लाम माशाल्लाह 500 टका दिए हैं, और इससे पहले भी दिए थे माशाल्लाह। देखिए 500 रुपया दिए हैं। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे माशाल्लाह माशाल्लाह। कौन है हाफिज राशिद साहब? ए हाफिज राशिद साहब, उनके वालिद मोहतरम अब्दुल बारी साहब 5000 रुपया दिए हैं माशाल्लाह। नारे तकबीर। तो वो चले गए हैं, कहां है? थोड़ा सलाम मुसाफा करेंगे माशाल्लाह। आइए माशाल्लाह। এই देखिए माशाल्लाह जज़ाकल्लाह। আপনারা उठें भाई, একটু आइसें, बहुत दिलदार आदमी है माशाल्लाह माशाल्लाह। ये देखिए हमारे अब्दुल बारी साहब, ये बारी अल्लाह ताला का सिफाती नाम है, अब्दुल बारी, बारी का बंदा। ये देखिए चांद भट्टी पूर्णिया से आए हुए हैं, और माशाल्लाह माशाल्लाह यहाँ 4 बच्चे पढ़ते हैं माशाल्लाह, और इस साल एक हाफिज कुरान भी बन गए हैं अल्लाह समद। तो भाई साहब और कुछ कर सकते हैं इनमें आप? होगा इंशाल्लाह। 3000 और 3000, ज्यादा नहीं करेंगे आपसे। आप 5000 दिए हैं, 3000 दे दीजिए जी इंशाअल्लाह। नारे तकबीर। देखिए हमारे हाफिज अब्दुल रशीद के वालिद मोहतरम भाई अब्दुल बारी साहब 8000 रुपए इस मदरसों को दिए हैं, 5000 नगद और 3000 बाकी इंशाअल्लाह कुछ दिन के बाद दे देंगे। अल्लाह ताला हमारे भाई साहब को सही सलामत रखे, इज्जत से नवाजे, अहले आयाल को तमाम मुसीबतों से बचाए, इस दुनिया से गुजर गए हैं जी माशाल्लाह माशाल्लाह। हाफिज मोहम्मद गुलफाम के वालिदा
साहिबा 500 रुपया दिए हैं। माशाल्लाह, अल्लाह ताला हमारी खाला जान को सही सलामत रखे, इज्जत से नवाजे। और अल्लाह तबारक व तआला से दुआ करते हैं कि जब तक इस दुनिया में जिंदा रहे, नमाजी बनकर रहे, पर्दा बनकर रहे। अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। और कोई है हमारे माए बहने, कोई भाईजान किस हाफिज कुरान के लिए 500, 200, 1000, 2000 करके इस मदरसा को देंगे, इंशाअल्लाह अल्लाह तबारक व तआला सदक़े जारिया के तौर पर कबूल करेंगे और दुनिया आखिरत में अल्लाह ताला आपको कामयाब करेंगे इंशाअल्लाह ताला। आइए, हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। अल्लाहुम्मा आमीन। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद भी तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। हमें भी बुला ले मौला। माशाल्लाह, माशाल्लाह। हाफिज गुलफाम अबू ताहिर, हमारे भाई अबू ताहिर साहब ने 200 रुपया दिए हैं। माशाल्लाह, जज़ाकल्लाह हयाकल्लाह बारकल्लाह। और कोई हमारे भाई साहब जो 200, 500, 1000, अगर पैसा नहीं है मोबाइल में है तो ऑनलाइन भी दे सकते हैं आप, और मकई है तो मकई भी लिखा सकते हैं, धान भी दे सकते हैं। हमारे माए बहने अगर पैसा नहीं है तो अंगूठी, हार, जेवरात में भी आप लोग दे सकती हैं जी। हाफिज मोहम्मद मुदस्सिर इब्न मुंतजिर आलम 2100 रुपये दिए हैं। चांद भट्टी से 2100 रुपया दिए हैं। माशाल्लाह, जज़ाकल्लाह हयाकल्लाह बारकल्लाह। अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे। माशाल्लाह, जज़ाकल्लाह। बड़े अब्बू हैं, माशाल्लाह माशाल्लाह। देखिए, खुशनसीब है वो माए, खुशनसीब है वो वालिद मोहतरम जिनका बेटा आज हाफिज कुरान हुए हैं। अल्लाह समाद। नबी ने फरमाया, अल्लाह तबारक व तआला क़यामत के दिन इन हाफिजों से फरमाएगा, ऐ हाफिज कुरान, जिस तरह तुम लोगों ने दुनिया में पढ़ा था, आज एक एक आयत पढ़ते जाओ और एक एक सीढ़ी ऊपर में चढ़ते जाओ। तुम्हारी जगह, तुम्हारी मंजिल वही होगी जहां तुम कुरान का आखिरी आयत पढ़कर खत्म करोगे। अल्लाह समाद। ये मामूली बात नहीं है। अल्लाह समाद। एक एक हर्फ में 10-10 नेकी मिलेगी, एक एक हर्फ में 10-10 नेकी मिलेगी। अल्लाह ताला हमारे उन माओं को वो नेकी से नवाजेंगे जिन्होंने बेटी की तरह इनको पाला पोसा, तीनों टाइम खाना दिया। अल्लाह समाद। इंशाअल्लाह अल्लाह तबारक व तआला क़यामत के दिन उनको भी भरपूर बदला देंगे इंशाअल्लाह ताला। माशाल्लाह। तो हमारे एक खालोजान 500 रुपया दिए हैं। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे। अल्लाहुम्मा आमीन। আর কেহ নেই আপনার ঘে মধ্যে দেওয়ার মতন? রাত হয়ে গেছে মেলাই ভাই। দেখেন, কতলাল ইনসান ও মা আকফারা, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কি মার ইনসান পার कैसा না শুকরা है। ম্যাগ হলো আল্লাহর কোন মাসলাহাত এতে লুকিয়ে আছে যেটা আমরা বুঝতে পারি না। মেলায় মানুষ হয়তো এটা কইবে, এই মুলবিরা পাপী রে, এই লাগে ম্যাগ হয়ে গেল। জি না, এটা ভুল কথা। মেলায় মানুষ আল্লাহ তাআলা জোঁক যে দিয়েছে, জোঁক কি ফায়দা আছে? মশা দিয়েছে, কি ফায়দা আছে? সাপ আছে, মানুষ কামড়াতে গেলে মরে ইচ্ছে মানুষ।